হ্যালো ফ্রেন্ডস, একটা নতুন রেসিপি ভিডিওতে তোমাদের স্বাগত। কড়াইতে তেল ঢেলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এইটুকু তেলেই হয়ে যাবে। আমি যে আজকে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটা সর্ষের তেলেই রেসিপিটা করতে হবে। আজকে আমি সিমের চচ্চড়ি বলো বা ভাজা বলো, যাই বলো, একটা এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ সাদা শিম। এটা সাদা শিম দিয়ে করলে খুব টেস্টি হয়, সেই জন্য আমি এই রেসিপিটা করছি। সাদা শিমের ভাজা। তো যেটা হয়, শিমের এই সাইডে যে আঁশটা থাকে সেটা আঁশটা ফেলে দিয়ে মাঝখান থেকে দু আধখানা করে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো ডুমডুম করে কেটে নিয়েছি। একটা বড়, খুব বড় না আবার খুব ছোটো না, একটা পেঁয়াজ কেটে মোটামুটি এরকম ধরনের টুকরো করে নিয়েছি। খুব ছোটো না খুব বড় না, মানে ঝিরিঝিরি করে কাটিনি। আর গোটা চারেক কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কাগুলো আমি ঘরে শুকিয়েছি, তাই এরকম দেখতে। তাই শুকনো লঙ্কা, কালো জিরে নিয়ে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর মেন জিনিস যেটা আছে এই বাটিটার মধ্যে, এক চামচের মতন বেসন, একটু চিনি, একটু চিলি ফ্লেক্স, আর এই সাইডে দেখতে পাচ্ছ একটু হিং। তো এইবার প্রথমে যেটা আমাকে করতে হবে, প্রথমে আমাকে শিমগুলো একটু ভেজে নিতে হবে। তো চলো, তেল গরম হয়ে গেছে, এবার আমি শিমটা ভেজে নিই। শিমটা ভাজতে ভাজতে অর্ধেক নরম, মানে এমন করে ভাজাটা তুলতে হবে যাতে আধা সেদ্ধ হয়ে যায়, বাকি আধাটা পরে হবে। একটু চাপা দিয়ে দিই, একটু নেড়ে দিই, মাঝে একটুখানি তুলে নেড়ে দিতে দরকার। আচ্ছা, এই সময়ে একটু আমি সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দেব, সামান্য। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তোমাদের এখানে আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, বাটিটার নিচে ছিল পেঁয়াজ কুচি, তার সাথে একটু রসুন কুচিও নিয়ে নিয়েছি, আর আদা একটু গ্রেট করে নিয়েছি। এই আদা রসুনও একটু লাগবে। রসুনটা কুচি করে দিলেই ভালো হয়, পেস্ট করে না দিলে, কারণ একটু মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর আদাটা আমি গ্রেট করে দিয়েছি। তো শিম আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার শিমগুলো তুলে নিই। তো শিমগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এরপর আস্তে আস্তে এর মধ্যে পেঁয়াজ, টমেটো সব আস্তে আস্তে দিয়ে দেবো। আদা রসুন, কাঁচা লঙ্কা ছেঁড়া, এখানেও একটু সামান্য নুন দেবো, যেহেতু মশলাতে নুন, শিমেও নুন দিয়েছি, সেই জন্য নুনটা এখানে বুঝিয়ে দিতে হবে। হলুদও সামান্য দিতে হবে। এবার এটা একটু ভাজা ভাজা করতে হবে। এটা একটু নরম করতে হবে, এটা নরম হোক। সেই ফাঁকে আমি একটু জল দিয়ে এই দুটো জিনিস একটু গুলে নিই। এমনি আমি মানে গুঁড়ো অবস্থায় দিলেই ভালো হয়, কিন্তু আমার মনে হয় কেন জানি না, এখন তো আর কেউ বাটা মশলা ইউজ করি না, কিন্তু মনে হয় যেন একটু জলের মধ্যে গুলে দিলে জিনিসটা ভালো হয়।
তো এখানে আমি যে বেসন নিয়েছিলাম, বেসনটা আমি এখানে গুলে নিলাম। গুলে নিলে সুবিধাটা যেটা হবে, পুড়ে যাবে না বেসনটা। আর এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, একটু চিনি দিয়ে গুলে নিলাম। মশলাটাও গুলে নিতে হবে। বেশি ভাজতে হবে না, হালকা নরম হয়ে আসলেই এটা ঢাকনাটা সরিয়ে ফেলতে হবে। পেঁয়াজটা জাস্ট একটু নরম হবে, টমেটোটাও একটু গোটা গোটা থাকলেই ভালো হয়। এইবার আমি যে গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে কষাতে হবে। সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই বাইরে এদের এই কলা গাছগুলো হওয়াতে না আমার রান্নাঘরে একদম আলো আসে না, সূর্যটা তো এইদিকেই থাকে। এইবার কি করব, যে বেসন গোলাটা রেখেছিলাম পেস্টটা, ওটা দিয়ে দেবো। গ্যাসের স্টিম কিন্তু পুরো লো রাখতে হবে। মোটামুটি একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু বেসন দিয়েছে এটা একটু থকথকে টাইপের হবে। এর মধ্যে আমি এখন শিমটা দিয়ে দেবো। শিমের সঙ্গে ভালো করে মশলাটা কষাতে হবে। সরি বন্ধুরা, একটা ফোন চলে এসেছিল, আমি এরোপ্লেন মোডে রাখতে ভুলে গেছি। আমি যখনই ভিডিও করি এটা রেখে দিই, তো যাই হোক ফোনটা ফট করে কেটে গেল, ওই জন্য কি করবো আর। এইটা মানে আবার এডিট করে তো ঝামেলা কত দূর কি দেখাতে পেরেছি বুঝতে পারছি না, মনে করতে পারছি না। তো যাই হোক, এখানে জল দিয়ে শিম দিয়ে দিয়েছি মশলা ধুয়ে জলটা। এবার যে গ্রেভিটা হয়েছে, এটা থকথকে যে গ্রেভিটা, এটা বেসনটা দেওয়ার জন্যই হয়েছে। তো এবার আমি এটা পুরো শিমেই রান্নাটা করতে হবে। এবার আমি একটু চাপা দিয়ে দেবো যাতে শিমটা পুরোটা সেদ্ধ হয়। তো এবার আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে। এটা নামিয়ে নেওয়ার সময় হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই শিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না। যদি আমার ইউটিউব চ্যানেল পঞ্চব্যঞ্জন থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি আমার ফেসবুক পেজ ইচ্ছেরাটি থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।